চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও ও নান্দাইলে ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে পরশু। প্রচারণায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও কর্মীরা। বিস্তারিত জানাতে ভালুকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি জানাবেন আমাদেরকে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রচারণার সময় শেষ হয়ে যাবে। একেবারে শেষ মুহূর্তে কেমন উচ্ছ্বাস দেখছেন এবং কেমন উত্তেজনা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে সারা দিন কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু দিনে প্রচারণার তেমন একটি জৌলুস আমরা দেখতে পাইনি। তবে সন্ধ্যার পর থেকে কিন্তু যে পরিবেশটি সেটি কিন্তু খুব ভালো পরিবেশ রয়েছে, এবং সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা যারা সমর্থক রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় তাদের সমর্থনে মিছিল মিটিং করেছে, এবং তাদের যে জনপ্রিয়তা, তাদের যে পাশের সম্ভাবনা সেটি বোঝানোর জন্য কিন্তু মহড়া প্রদর্শন করেছে। সব মিলিয়ে এই শেষ মুহূর্তে, অর্থাৎ আর কয়েক ঘন্টা কিন্তু প্রচারণার সময় রয়েছে, সেই সময়টুকু কিন্তু খুবই মরিয়া সময় হয়ে তারা যারা প্রার্থীর কর্মী যারা রয়েছে তারা কিন্তু মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই তিনটি উপজেলায়। ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও, নান্দাইল এই তিনটি উপজেলায় কিন্তু আগামী পরশু বুধবার ভোট অনুষ্ঠিত হবে। 10,80,423 জন মানুষ কিন্তু এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তিনটি উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 13 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 18 জন, এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু আরো 9 জন। সব মিলিয়ে কিন্তু টান টান উত্তেজনা, বিশেষ করে শিল্পাঞ্চল ভালুকা, এখানে কিন্তু 7 জন চেয়ারম্যান প্রার্থী। তিনটি উপজেলা সবচেয়ে বেশি চেয়ারম্যান প্রার্থী কিন্তু এই উপজেলায়। এই 7 জন প্রার্থীর মাঝে একাধিক প্রার্থী কিন্তু রয়েছে হেভিওয়েট প্রার্থী, যারা বেশিরভাগই পাশের আশা তারা করছেন। সব মিলিয়ে এই তিনটি উপজেলার মাঝে ভালুকায় কিন্তু সবচেয়ে বেশি জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে প্রচারণার বিষয়ে সর্বশেষ